মাধ্যমিকের র্যাঙ্ক করতেই ফোন দেবের দিয়ে দিলেন বড় এক কথা। সত্যি এই লাইনটা ব্যাপক লিখেছে টিভি9 বাংলা। তো এরকম একটা ঘটনা ঘটেছে, একটি মানে দেবদার এলাকার একটা ছেলে আর কি, ঘাটালের একটি ছেলে, তিনি দাদার সাথে কথা বলতে চেয়েছিলেন কীভাবে দাদা করেছে। তো এটাই দেবদা, মানে এমনি এমনি তো যেতে না মানুষটা। আবারও বলছি, এই ভিডিওটা নন পলিটিক্যাল। হ্যাঁ, মানে কিছু লোক এক্ষুনি চাপিয়ে দিতে চলে আসে। আমি দাদাকে ভালোবেসে ভিডিও বানাই, ঠিক আছে, আমি দেবদাকে ভালোবেসে ভিডিও বানাই, তাই প্রত্যেকটা জিনিসের দাদার কথাটা বলি, কোনো রঙের কথা বলি না, কোনো পলিটিক্যাল বিষয় বলি না। আমি বলি যে এই মানুষটা যে কোনো রঙের থেকে দাঁড়ালেই জিততো, কারণ এই মানুষটা ইটসেলফ মানুষ হিসেবে খুব ভালো। তো যাই হোক, আমি আসি আবার অরিত্র। আচ্ছা, অরিত্র থাকে পশ্চিম মেদিনীপুর ঘাটালে, পড়াশোনা করছে ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুলে, প্রাপ্ত নম্বর 688। আরে বাপরে, অরিত্রকে একটা বিগেস্ট কনগ্র্যাচুলেশন, কারণ 688 বাপরে, এসব ড্রিম নাম্বার, বিরাট নাম্বার পেয়েছে। এরপর শনিবার দুপুরে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন ঘাটালের প্রতিনিধিরা। অলরেডি এই ছবিটা দেওয়া হয়েছে, সত্যি এই ছবিটা দারুণ একটা ছবি অ্যাকচুয়ালিতে। দাদা ফোন করছেন এবং অরিত্র দাদার সাথে কথা বলছে। ঘাটালে শুক্রবার ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকের। মেধা তালিকার প্রকাশের পরই জানা গিয়েছে রাজ্যের কৃত ছাত্রছাত্রীদের নাম। সেই তালিকায় নাম রয়েছে অরিত্র সাঁতরার। এই বছর মাধ্যমিকে অরিত্র অষ্টম হয়েছে। কৃতি এই ছাত্রকেই এইবার ফোন করলেন সংসদ দীপক অধিকারী। অরিত্র থাকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, পড়াশোনা করেছে ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুলে, প্রাপ্ত নম্বর 688। এরপর শনিবার দুপুরে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন এলাকার জনপ্রতিনিধিরা। তার মধ্যে ছিলেন রামপদ মান্না, উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি, ঘাটাল পৌরসভা চেয়ারম্যান তুহিন কান্তি বেরা সহ আরও অনেকে। সেখানে ফোনে অরিত্রর সঙ্গে কথা বলানো হয় দেবের। তিনি শুভেচ্ছা জানান কৃতি ছাত্রকে, বলেন আমরা খুব খুশি হয়েছি। দেবদার নিজে এটা বলছে যে আমরা খুব খুশি হয়েছি, শুনেছি খুব ভালো রেজাল্ট করেছো। এরপর যে বিষয় নিয়ে পড়াশোনা করবে আরও সেই বিষয়ে ভবিষ্যতে আরও সাফল্য পাও। সংসদের প্রতিনিধি রাম মান্না পরে জানান দেব অরিত্রকে বলেছে খুব শীঘ্রই তিনি ঘাটালে আসবেন আর ওই ছাত্রের সঙ্গে দেখা করবেন। বস্তুত বিনোদন জগৎ তো বটেই, রাজনৈতিক জগতেও দেবের গুরুত্ব আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। গত বছর লোকসভা ভোটে দেব লড়াই করতে না চাইলেও স্রেফ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি ঘাটাল থেকে ফের নির্বাচনে লড়েন, পরে জয়ী হয়ে সাংসদ হন। জয়ীটা তো দাদা হবেই। আবার বিনোদন জগতে সেরা নায়কদের মধ্যে অন্যতম তিনি। একাধিক সিনেমার মনোজয় করেছে দর্শকদের। সেই দেব যখন মাধ্যমিকে কৃতি পড়ুয়ার সঙ্গে দেখা করবেন কথা দিয়েছেন, তা যে অন্যতম বড় প্রতিশ্রুতি তা বলার অপেক্ষা রাখে না। এটা তো অবশ্যই এটা কোনোভাবেই বলার অপেক্ষা রাখে না। এবং দাদা এক কথায় বলেছেন আমি দেখা করব, এবং শুধু দেখা করব তা না, এক কথায় এই দাদা ফোনটা তুলে ফোনে কথা বলেছেন। কি দরকার ছিল দেবদার? আরে ভাই, তিনি তো একটা বাংলা ছবির মেগাস্টার, তিনি একটা রঘু ডাকাতের মতন বড় ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই কারণেই তো তিনি দেব, তুমি সুপারস্টার, তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার। ইয়েস, তো মানে দাদা সত্যি মানে এতটা সাপোর্ট করে। কালকে দেখবে এই ছাত্রকে দাদা কত রকম সাহায্য করছেন, কত রকম পাশে থাকছেন প্রত্যেকটা মুহূর্তে। তার মেন্টাল একটা সাপোর্টেরও তো দরকার পড়ে, সেই সাপোর্টটাও দাদা সবসময় করছে। তো ওটাই দেবদা। তো এই জিনিসটা পড়ে অ্যাকচুয়ালিতে আমার খুব ভালো লাগলো, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেবদার বিষয় বলে কথা, আমি তো শেয়ার করবোই। চলো বন্ধুরা, বড় কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।